অসহায় কণ্ঠনালী আমার আর শুকিয়ে আসছে, সারা দেহটা যেন আমার অবশ হয়ে আসছে। ওগো, ওগো, কি কোথায় আছো? ওগো, কে কোথায় আছো হৃদয়বান ব্যক্তি? আমাকে আমাকে একটু জল দিয়ে যাও, একটু একটু জল দিয়ে যাও, একটু জল দিয়ে যাও। এগুলো খেয়ে নি। আচ্ছা, এক সপ্তাহ আমাকে এক ফোঁটা জল না দিও, ওই থালা ভর্তি খাবার নিয়ে এসেছো আমার সাথে রসিকতা করার জন্য। রসিকতা বলতে আমি আসি। যাও 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 যাও, নিয়ে যাও, নিয়ে যাও ওই খাবারগুলো। চাই না, চাই না তোমাদের খাবার, নিয়ে যাও। চুপ চুপ চুপ, একদম যে যাবেন না। ওরা যদি শুনতে পায় তাহলে বিপদ হবে। হোক বিপদ। বিশ্বাস করুন, আমি আপনার ভাগ্যকে নিয়ে রসিকতা করতে আসি। এর আগে আমি বহুবার চেষ্টা করেছি আপনার এখানে করার, কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারি। আর দেরি না করে একটু শীঘ্রই খেয়ে নিই। না 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 না, আমি ওই খাবারগুলো খাবো না। ওতে বিষ মিশিয়েছে। ওই বিষ দিয়ে তোমরা আমায় মেরে ফেলতে চাও। না না না, আমি আমি বাঁচতে চাই, ফিরে পেতে চাই আমি আমার হারানো অতীতকে। যাও 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 যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তুমি তুমি আমাকে তুমি আমাকে বাবা বলে ডাকলে। মনে করুন আমি আপনার ছেলে, আর ছেলেকে কখনো জানো জানো তো বাবা, আমার না তোমার মতো, ঠিক ঠিক তোমার মতো একটা ছেলে ছিল। ওই শয়তান দেবাংশু ব্যানার্জি আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে খুন করেছে। শুধু শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, ওই শয়তানটা আমার চোখের সামনে আমার স্ত্রীকে দুটি চিপে খুন করেছে। আর আমার একমাত্র লালনীকে কোথায় যে পাচার করে দিয়েছে তার সন্ধান আমি আমি আজও পাইনি বাবা, আমি আজও পাইনি। কেন? আমার আমার সমস্ত বিষয় সম্পত্তি পাওয়ার জন্য যে বেবি ফুড কারখানার মালিক হিসেবে ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি নিজেকে পরিচয় দেয়, সেই বেবি ফুড কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধার্থ মল্লিক। আর ওই প্রেমাংশু ব্যানার্জি ছিল আমার কোম্পানির ম্যানেজার। ওকে ওকে আমি আমার ছেলের মতো ভালোবাসতাম। আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে শয়তানটা আমার পরিবার থেকে একেবারে একেবারে সর্বশান্ত করে দিল, একেবারে সর্বশান্ত করে দিল। কাঁদবেন না বাবা, কাঁদবেন না। যা হারিয়ে গেছে তা তো আর ফিরে পাবেন না। তবে আমার দৃঢ় বিশ্বাস যা বর্তমানে রয়েছে তা আপনি একদিন নিশ্চয়ই পাবেন। আর আর দেরি না করে এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নিন। আমি ওই পাহারা দেবো, আর আর আমার এই ঘন্টা শুনতে এগুলো আমি আসি বাবা।
গ্লাস ভর্তি জল, ও যেন তরল অমৃত, কোথার চেয়ে তিস্তার জাহাজে অনেক অনেক বেশি। আমি আমি বরং আগে জলটাই খাই। কেউ যদি এসে পড়ে তাহলে তো আমার রুটি খাওয়া হবে না। আমি বরং আগে রুটিটাই খাই। আমি কিচ্ছু শুনতে পাই, ওটা নিশ্চয়ই আমার ভুল ধারণা। আমি বরং আগে রুটিটাই খাই। আমাকে না দিলেও তবু দুটো রুটি আমাকে খেতে দিলে না। রুটি নয় রে ভাগা, তোর একমাত্র খাবার ওই শঙ্কর মাছের চাবুক। আমাকে রুটি খেতে না দাও, ওই গ্লাসের জলটুকু অন্তত দাও। জল খাবি? হ্যাঁ, দাও না। এই পাগলাটার ঘরে খাবারের কথা দেখে আমি জানি না আবার কথা অমান্য করে কে বা কারা এখানে খাবার পৌঁছে দিয়েছে তার তদন্তটা কি আমাকে করতে হবে? ভুলে গেছে বস, আর কখনো এমন হবে না। এই বল, কে তোকে খাবার দিয়ে গেছে বল। কোনো কাজ না দেখিয়ে আপনি আমায় আউট করে দিচ্ছেন। এই পাগলের তাকে কে খাবার দিয়েছে তুই জানিস ঘন্টারাম? না স্যার না। এই পাগলা, তোমায় কারণ করেছে আর তুই না খেয়ে থাকতে পারো না। তোমাকে দিলেও খাবে না আর না দিলেও খাবে না, মনে থাকবে। মনে থাকবে বাবা, খুব মনে থাকবে।